আজকের এই ভিডিওতে আমরা শিখব কিছু ছোট ছোট ইংলিশ ওয়ার্ডস যেগুলো খুবই সিম্পল কিন্তু ডেইলি স্পোকেন ইংলিশে বারবার ব্যবহৃত হয়। অনেক সময় আমরা বড় গ্রামার মুখস্থ করি, কিন্তু এই ছোট শব্দগুলোর ব্যবহার ঠিকমতো না জানলে ইংরেজিতে কথা বলার সময় আটকে যায়। তাই আজ আমরা একসাথে শিখব এই ছোট ছোট শব্দগুলো দিয়ে কিভাবে সহজ ইংরেজি বাক্য তৈরি করবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আপনি কি জানেন ছোট ছোট শব্দই আসলে ইংরেজি বলার ব্যাকবোন। আজ আমরা শুরু করব আর্টিকেলস আর প্রোনাউন্স দিয়ে। চলুন দেখি এগুলো কিভাবে কাজ করে। অ্যান মানে একটি বা একজন, ভাওয়েল সাউন্ডের আগে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি একটি আপেল খেয়েছি, আই এট অ্যান অ্যাপেল। সে একজন শিল্পী, হি ইজ অ্যান আর্টিস্ট। তুমি কি একটি ছাতা এনেছ, ডিড ইউ ব্রিং অ্যান আমব্রেলা, ডিড ইউ ব্রিং অ্যান আমব্রেলা। এখানে আপনার জেনে রাখা উচিত অ্যান ব্যবহার হয় ভাওয়েল সাউন্ডের আগে, যেমন অ্যাপেল, আর্টিস্ট, আমব্রেলা। এবার পরে শব্দটা শেখা যাক। হি মানে সে। এই ওয়ার্ডটি ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। সে গান গায়, হি সিংস এ সং, হি সিংস এ সং। নাও মানে এখন। আমি এখন পড়ছি, আই এম স্টাডিং নাও। এখন বাইরে বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং নাও। ইট মানে এটা বা এটি। এটা সুন্দর, ইট ইজ বিউটিফুল। বাইরে ঠান্ডা, ইট ইজ কোল্ড আউটসাইড। ইংরেজিতে ইট শব্দটি সাধারণত নির্জীব বস্তু, আবহাওয়া, সময় বা পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয়। এখানে ইট কোনো ব্যক্তি নয়, বরং আবহাওয়া বা পরিবেশ বোঝাচ্ছে। ইংরেজিতে যখন আমরা বলি বৃষ্টি হচ্ছে, গরম পড়েছে, ঠান্ডা পড়েছে, তখন ইট ব্যবহার করতে হয়, কারণ এই অবস্থাগুলির জন্য নির্দিষ্ট কোনো সাবজেক্ট নেই। তাই ইট এক ধরনের ডামি সাবজেক্ট, যা বাক্যকে গ্রামেটিক্যালভাবে পূর্ণ করে। ফর এক্সাম্পল, ইট ইজ রেনিং, ইট ইজ হট টুডে, ইট ইজ কোল্ড আউটসাইড। এ মানে একটি। আমি একটি কলম কিনেছি, আই বট এ পেন। সে একটি চাকরি পেয়েছে, হি গট এ জব। অন মানে উপর বা মাধ্যমে। বইটা টেবিলের ওপর আছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল। আমি টিভিতে গান শুনছি, আই অ্যাম লিসেনিং টু মিউজিক অন টিভি, আই অ্যাম লিসেনিং টু মিউজিক অন টিভি। ইংরেজিতে অন শব্দটি একটি প্রিপোজিশন, যার অর্থ সাধারণত উপর বা মাধ্যমে বোঝায়। এখানে অন টিভি মানে টেলিভিশনের মাধ্যমে। আবার আমরা অন ব্যবহার করি যখন কিছু সারফেসের ওপর থাকে। হার মানে তার বা তাকে। এটি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন তার ব্যাগটি নতুন, হার ব্যাগ ইজ নিউ। আমি তাকে চিনি, আই নো হার। দেখলেন তো, শুধু অ্যান, হি, হার জানলেই কত বাক্য তৈরি করা যায়। এগুলোই আপনার পার্টস অফ স্পিচের শুরু। নিয়মিত প্র্যাকটিস করলে আপনি সহজেই সেন্টেন্স স্ট্রাকচার বুঝে যাবেন। আমার চ্যানেলে আর্টিকেলস এবং প্রোনাউন্স নিয়ে আলাদা ভিডিও আছে, দেখতে ভুলবেন না। এবার আমরা আরও কিছু প্রোনাউন এবং প্রিপোজিশন শিখব, যেগুলো দিয়ে কথা বলা আরও সহজ হয়ে যায়। উই মানে আমরা। যেমন আমরা ইংরেজি শিখছি, উই আর লার্নিং ইংলিশ, উই আর লার্নিং ইংলিশ। আমরা কাল দেখা করব, উই উইল মিট টুমরো, উই উইল মিট টুমরো। অ্যাট মানে বা সময়ে। ফর এক্সাম্পল, আমি বাড়িতে আছি, আই অ্যাম অ্যাট হোম, আই অ্যাম অ্যাট হোম। আমরা সকালে উঠি, উই গেট আপ অ্যাট মর্নিং। কিন্তু এখানে একটি ছোট্ট ভুল আছে। সঠিক ইংরেজি হবে উই গেট আপ ইন দ্য মর্নিং, উই গেট আপ ইন দ্য মর্নিং। কারণ ইন দ্য মর্নিং হলো সঠিক প্রিপোজিশনাল ফ্রেজ সময় বোঝাতে। সকালে শব্দটি সময় বোঝায়, তাই ইংরেজিতে অ্যাট মর্নিং নয়, ইন দ্য মর্নিং ব্যবহার করতে হয়। ইউ মানে আপনি বা তুমি। আপনি কোথায় যাচ্ছেন, হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং। তুমি কি কফি নেবে, উইল ইউ টেক কফি, উইল ইউ টেক কফি। আজ মানে আমাদের বা আমাদেরকে। শিক্ষক আমাদের পড়ান, দ্য টিচার টিচেস আস, দ্য টিচার টিচেস আস। তিনি আমাদের সাহায্য করেছেন, হি হেল্পড আস, হি হেল্পড আস। শো মানে তাই বা সুতরাং। আমি ক্লান্ত, তাই আমি বিশ্রাম নিচ্ছি, আই এম টায়ার্ড সো আই এম রেস্টিং, আই এম টায়ার্ড সো আই এম রেস্টিং। বৃষ্টি হচ্ছে তাই যাইনি, ইটস রেনিং সো আই ডিডন্ট গো,
It's raining, so I didn't go. All মানে সব বা সকল। For example, সব ছাত্র উপস্থিত। All students are present. All students are present. সব বই নতুন। All books are new. All books are new. One মানে একটি বা একজন। For example, একজন মানুষ এসেছিল। One man came. One man came. একটি সুযোগ নিন। Take one chance. Take one chance. She মানে সে, যা মেয়েদের অর্থে ব্যবহার করা হয়। যেমন সে গান গায়। She sings songs. She sings songs. সে আমার বোন। She is my sister. She is my sister. মনে রাখবেন, প্রোনাউন আর প্রিপোজিশন হচ্ছে কমিউনিকেশনের বেস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত ফ্লুয়েন্সি বাড়বে। কিপ প্র্যাকটিসিং। এখন আমরা ভার্বস আর কানেক্টর শিখব। এগুলো বাক্যের প্রাণ। যেমন when মানে কখন বা যখন। ফর এক্সাম্পল, আপনি কখন আসবেন? When will you come? When will you come? আমি তখন ঘুমাচ্ছিলাম যখন সে এলো। I was sleeping when he came. I was sleeping when he came. এখানে whenকে যখন অর্থে ব্যবহার করা হয়েছে। my মানে আমার। যেমন এটি আমার বই। This is my book. This is my book. আমার মা বাড়িতে আছেন। My mother is at home. My mother is at home. with মানে সাথে। যেমন আমি তার সাথে গিয়েছিলাম। I went with her. I went with her. সে আমার সাথে কাজ করে। He works with me. He works with me. and মানে এবং বা আর। ফর এক্সাম্পল, আমি চা এবং কফি পছন্দ করি। I like tea and coffee. I like tea and coffee. আপনি এবং আমি বন্ধু। You and I are friends. You and I are friends. the মানে টি বা উক্ত। দি ইংরেজি ভাষার একটি নির্দিষ্ট আর্টিকেল, যা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণাকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, বইটি টেবিলে আছে। দ্য বুক ইজ অন দ্য টেবল। দ্য বুক ইজ অন দ্য টেবল। শিক্ষকটি দয়ালু। দ্য টিচার ইজ কাইন্ড। দ্য টিচার ইজ কাইন্ড। ফর মানে জন্য। আমি তার জন্য কাজ করি। আই ওয়ার্ক ফর হিম। আই ওয়ার্ক ফর হিম। এটি শিশুদের জন্য তৈরি। ইট ইজ মেড ফর চিলড্রেন। ইট ইজ মেড ফর চিলড্রেন। ডিড মানে করেছিলাম বা করেছিল। আমি কাজটা করেছিলাম। আই ডিড দ্য ওয়ার্ক। আই ডিড দ্য ওয়ার্ক। তুমি কি করেছিলে? হোয়াট ডিড ইউ ডু? হোয়াট ডিড ইউ ডু? ডু মানে করা। আপনি কি করেন? হোয়াট ডু ইউ ডু? হোয়াট ডু ইউ ডু? আমি আমার কাজ করি। আই ডু মাই ওয়ার্ক। আই ডু মাই ওয়ার্ক। গো মানে যাওয়া। আপনি কোথায় যাচ্ছেন? হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং? সে বাজারে যায়। হি গোজ টু মার্কেট। হি গোজ টু মার্কেট। গট মানে পেয়েছি বা পেয়েছিল। সে চাকরি পেয়েছে। হি গট এ জব। হি গট এ জব। আমরা খবর পেয়েছি। উই গট দ্য নিউজ। উই গট দ্য নিউজ। এখন আপনি ভার্বসের ব্যবহার শিখলেন। ডু, ডিড, গো, গট এগুলো হলো অ্যাকশন ওয়ার্ডস। এগুলো নিয়মিত বলার অভ্যাস করলে স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্সি বেড়ে যাবে। মনে রাখবেন, স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্সি আসে প্র্যাকটিস থেকে, পারফেকশন থেকে নয়। তাই প্রতিদিন কিছু সময় বের করুন, এই বাক্যগুলো জোরে জোরে বলুন। আর যদি আপনি সত্যিই ইংলিশ শেখার জার্নিতে এগিয়ে যেতে চান, তাহলে আমার চ্যানেলের অন্যান্য ভিডিও যেমন টেন্স প্র্যাকটিস, ডেইলি ইউজ সেন্টেন্সেস, মডেল ভার্বস ইন বেঙ্গলি এগুলো দেখে নিন। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, যাতে নতুন নতুন ইংলিশ লার্নিং ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন।